এখন রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফখরুল শাহীন। ফখরুল শাহীন, রংপুরে হামের বিস্তার এখন কেমন আর টিকাদান কর্মসূচি কেমন চলছে? শাহনাজ, গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। যদিও রংপুরে আমরা কয়েকদিন ধরে দেখছি যে হামের প্রকোপ কিন্তু অনেকটা কমেছে, তারপরেও আজকে এই গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যুতে ভীতি এবং শঙ্কা কিন্তু বেড়েছে স্বজনদের মধ্যে। আর আপনাকে জানিয়ে দেয় সেটি হচ্ছে যে এই কয়েক মাসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮২ জনের মতো শিশু এখানে চিকিৎসা নিয়েছেন এবং গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত ২৮ জন শিশুর চিকিৎসা চলছে, তারা ভর্তি আছে, তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে এবং খুশির খবর হচ্ছে ১৫০ জন শিশু সুস্থ হয়ে ফিরে গেছে বাড়িতে। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের পরিস্থিতি যদি বলি, সেখানে আসলে সাধারণ যারা শিশু রোগী আছে তাদের সঙ্গে রেখে এই হাম উপসর্গওয়ালা রোগীদেরকে, শিশুদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি কিন্তু স্বজনদের মধ্যে একটি ভীতির সঞ্চার হয়েছে। তারা আশঙ্কা করছেন যে হাম উপসর্গের যে শিশুগুলো আছে তাদেরকে যেহেতু সাধারণ শিশুদের সঙ্গে রাখা হচ্ছে, এতে হামের সংক্রমণ বা হামের রোগীর সংখ্যা বাড়তে পারে, এমনটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রশাসক কর্তৃপক্ষ, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু জায়গার সংকট, প্রতিদিনে আসলে ৮টি জেলার রোগীরা এখানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হন, সেই তুলনায় শিশু বিভাগের আসলে শয্যা সংখ্যা অনেক কম। এই কারণে হাম উপসর্গ যে শিশুগুলো আছে তাদেরকে সাধারণ যারা রোগে আক্রান্ত শিশুরা তাদের সঙ্গে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। যদিও হামের জন্য আলাদা একটি ইউনিট করা হচ্ছে, সেটিও কিন্তু অপর্যাপ্ত, কয়েকটি মাত্র শয্যা রয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। জি ফখরুল শাহীন, আপনাকে ধন্যবাদ। হামের বিস্তার নিয়ে ঢাকা এবং রংপুর থেকে খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।